দেশ যদি ইসলামের হয়ে যায় আর আইনটা যদি আল্লাহর হয়ে যায়, শাসনটা যদি সৎ লোকের হয়ে যায়, তারা এই পৃথিবীতে 4টা কাজ বাস্তবায়ন করবে। বলেন কয়টা কাজ? কথা বলেন কয়টা কাজ? আমার কথা কি বুঝতে পেরেছেন? দেশ যদি ইসলামের হয়, আমরা এতক্ষণ যে নামাজের কথা বলছি, দেশটা যদি ইসলামের হয়ে যায়, ইসলামী হুকুমত যদি হয়ে যায়, আর সেই দেশে যদি ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, আর শাসনটা যদি সৎ লোকের হয়ে যায়, তাহলে এই সৎ লোকেরা এই জমিনে 4টা কাজ বাস্তবায়ন করবে। কয়টা কাজ? আপনাদের মনোযোগ আছে নাকি গেছে? আজকে সৎ লোককে, যোগ্য ব্যক্তিকে যাচাই বাছাই করার কারণটা কি? কারণটা হচ্ছে এই সৎ লোক যদি ক্ষমতায় বসতে পারে, তারা ইসলামিক এই ব্যক্তিগুলো কোনো মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে না। সৎ লোকেরা যদি রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাইবে, ঠিক কিনা? আর কোরআনের আইন যদি বাস্তবায়ন করে, সৎ লোকে যদি এই দেশটাকে পরিচালনা করে, তাহলে আমার এই দেশে সোর সামারি রাহাজানে চিন্তায় মদ জুয়া জানা ইফটিজিং বেহায়াপনাকে আর থাকতে পারে? আজকে আমার দেশে কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে নিজেদের মন গড়া মতবাদ তৈরি আমার সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আমার রাষ্ট্রে আজকে প্রতিষ্ঠা করতে চায় বলে যতবার তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, বারবার করে সুরের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে যায়, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই রাষ্ট্রে, এই দেশে, এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করেন নাই, ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে মদকুর ইয়াবা গাঁজাটি বের করা সম্ভব নয়, ঠিক কিনা? আর এই সমাজ যদি আপনি কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারেন, এই সমাজের ভিতরে আর মদ জুয়া ইফটিজিং বাহায়াপনা আর থাকবে সমান হবে। যদি দেশ যদি ইসলামের হয়ে যায়, আইনটা যদি আল্লাহর হয়, শাসনটা যদি সৎ লোকের হয়ে যায়, যারা 4টি কাজ বাস্তবায়ন করবে, সেই 4টি কাজগুলোকে কি কোরআনুল কারীমের ভিতর থেকে ডকুমেন্ট নেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যখন আসনে বসে যাবে, সর্বপ্রথম সেই হুকুম দিয়া বলবেন আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করে ফেলবে। নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি আপনি শাসনটা যদি সৎ লোকটা যদি দিতে পারেন, এই চেয়ারগুলোতে যদি আপনি কোরআনের আইন দিয়ে যিনি পরিচালনা করবেন তাকে যদি বসাতে পারেন, সর্বপ্রথম যেই ডিউটি করবে, যেই দায়িত্ব পালন করবে, সে হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। একটু মনে করেন তো, যদি আপনার সমাজে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই যদি নামাজি হয়, সেই যদি আল্লাহওয়ালা হয়, তাহলে আজান যখন দেয় তার বিচার কার্যটা শেষ করে আগে নামাজের দিকে যাবে, ঠিক কিনা? আর সেই যদি নামাজে যায়, তার দ্বারা ঘুষ খাওয়া কি আর সম্ভব হবে? আপনার সংসদীয় আসনে যদি থানার ভিতরে যদি ওসি সাহেব যদি নামাজি হয়ে যায়, যখন আজান হয়ে যায়, ওসি সাহেব যদি আগে ডাক দিয়ে যায়, আগে সমস্ত কাজ বন্ধ করো, সবাই মিলে আগে নামাজটা প্রতিষ্ঠা করো, আকামুস সালাত, ওই ওসি সাহেবের দ্বারা ওই থানায় আর কোনো ঘুষ খাওয়ার সুযোগ হতে পারে? সুতরাং আমাকে সৎ জায়গায় সৎ দক্ষগুলো, আমাদেরকে দক্ষ লোকগুলোকে বসাতে হবে। যদি আপনি বসাতে পারেন, তাহলে তারা সর্বপ্রথম নেতৃত্ব দিয়ে আকামুস সালাত, নামাজটাকে প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর হলো যাকাত আদায়ের ব্যবস্থাপনা করবে। ওয়া আমারু বিল মারুফ, ওই সৎ লোকগুলো আপনাকে ভালো ভালো উপদেশ দেবে, এই সমস্ত মাহফিলগুলো করবে, ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম, মাহফিল করলে অমুকের কাছে তমুকের কাছে অনুমতি নিতে হতো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সৎ লোক যদি, দক্ষ লোক যদি, কোরআন মানে এরকম লোক যদি এই জায়গায় প্রতিষ্ঠিত থাকতো,
তাহলে মাহফিল করার জন্য কোনো অনুমতির দরকার ছিল? গানের আসর করার জন্য, জোয়ার আসর করার জন্য কোনো অনুমতির দরকার হয় নাই। কোরআনের মাহফিল করার সময় বারবার করে অনুমতি নিতে হয়েছে, ঠিক কিনা? আবার অনুমতি নিলে বলে অমুক বক্তা আসতে পারবে না, তমুক আসতে পারবে না, অমুক কথা বলতে পারবে না। তো কি বলবে? এইটা বিষয়টা হলো, কারণটা হলো আমরা সৎ লোকগুলো বসাতে পারি না। সুতরাং যদি এই দেশটা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায়, সৎ লোকগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা প্রথমেই সেই কাজটা করবে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশগুলো বেশি করে চালু করে দিবে। শুধু তাই নয়, ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের সমাজে, রাষ্ট্রে, পাড়ায়, মহল্লায় যত ধরনের অন্যায় কাজগুলো চলে, পাপাচার কাজগুলো চলে, সমস্ত পাপাচার কাজগুলো, অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য তারা হুকুম দিয়ে যাবে। আজকে মদের আড্ডা, গানের আড্ডা, যত জায়গায় দেখেন মাহফিল হলে সেখানে লোকগুলো কম হয়, আর যদি গানের আড্ডা হয়ে যায় সেখানে মানুষের জায়গা দিতে পারে না, ঠিক কিনা? যদি সৎ লোক যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা সর্বপ্রথম নেতৃত্বে দিবে ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের অন্যায়গুলো সমাজে প্রতিষ্ঠা আছে সমস্ত অন্যায়গুলো বন্ধ করার জন্য তারা হুকুম দিবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহু আকবার। সম্মানিত ভাই, তাহলে এই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যোগ্য লোক, দক্ষ লোক, কোরআন প্রতিষ্ঠা করবে যিনি, তাকে আমাদেরকে আসনে আধিষ্ঠিত করতে হবে। এরপরে